যাবে, নইলে আজকে যে কি হতো। কি সৌভাগ্য আমার, দেব আমাকে কত ভালোবাসে। না দেব না পারোর ভাগ্য, এইবার ওকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ বাঁচাও, মা হেল্প, মা। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। Come on, বুলবুল, তুই মা বাবার সাহসী মেয়ে। Come on, বুলবুল, তুই করতে পারবি বুলবুল। বেঁচে গেছি, কিন্তু এসব কি করে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমার কাছে এত পাওয়ারস আছে। বাবা, মা কোথায়? পারো পারো কোথায় গেল, পারো কোথায় গেল, পারো কোথায় গেল? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। পারো পারোকে আবার কেউ? বাবা, মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মা, আমার কথা শোনো, মায়ের কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না মায়ের, আই প্রমিস, কিচ্ছু হবে না। আমি মাকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি বাড়ির ভেতরে যাও, আর যাই ঘটুক না কেন তুমি বাড়ির বাইরে বেরোবে না, যাই হোক না কেন। আর দ্বিতীয় কথা, বাড়িতে কাউকে বলবে না এই ব্যাপারে, প্লিজ। তুমি চিন্তা করো না বাবা, তুমি শুধু মাকে নিয়ে আবার চলে এসো। প্রমিস, যাও। সবকিছু ওই মোহিনী আন্টি করেছে। উনি নিশ্চয়ই জানেন যে মা আর বুলবুল কোথায়। দাদা, তোমার বরফ নিয়ে এসেছি। ভালো হয়েছে তোমরা দুজনে বরফটা নিয়ে এসছো। আমার কাছে এই শেষ টুকরোটাই পড়েছিল। এবার যাও তাড়াতাড়ি এই বরফগুলো টুকরো টুকরো করে আমাকে দিয়ে দাও। ঠিক আছে। মহাদেব, মহাদেব, আমি কি করব? আমাকে বাঁচান আপনি, এরা তো আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। আমাকে বাঁচান আপনি মহাদেব, আমাকে বাঁচান আপনি। এরা কি করছে? আমাকে আমাকে সাহায্য করুন মহাদেব, আমি কি করব? সাহায্য করুন মহাদেব, আমার মেয়ে
মহাদেবের কাছে যাব আমি, আমার দেবের কাছে যাব আমি। আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিন না মহাদেব। কোথায় নিয়ে যেতে পারে এরা পারোকে? বুলবুল, সরগম, কোথায় খুঁজবো পারোকে কিচ্ছু বুঝতে পারছি না। এই নাও দাদা। গোলা? পারো তো বরফে বন্দি ছিল তাই না? কোনোভাবে না 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 না। এই শোনো, তোমরা এই বরফের গোলাটা কোত্থেকে পেলে বলো তো? এই পিছনের মেলার এই দোকানটা থেকে নিয়েছি। পিছনে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ পারো, আমি আসছি পারো। আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, মা বাবা আমার উপর খুব প্রাউড ফিল করবে। এটা কি মারলো? পেঙ্গুইন? এই পেঙ্গুইনটা আবার আমাকে মারতে আসছে না তো? হয়তো এটা দেখতেই শুধু কিউট, এও আবার আমার প্রাণ নিতে চাইলে তখন? না না, ক্লান্ত হয়ে গেছি, এবার ব্রেক টাইম। এসো আমার সঙ্গে।
এই বরফ কোথা থেকে নিয়ে এসেছেন আপনি? গোলা খাবেন? বানাই তাহলে। না না, মানে আপনি শুধু বরফের ব্যাপারে বলুন আমাকে, আমি গোলা খেতে চাই না। দাদা, আপনি যদি গোলা খেতে চান তো গোলা খান, বরফের সাথে কি যায় আসে? আচ্ছা, এই বরফের চাঙড়গুলো আপনি আমার বাড়ির পেছনের বাগান থেকে আনেননি তো? যদি এনে থাকেন প্লিজ ফিরিয়ে দিন আমাকে। আমার বাড়ির পেছনে ওই বড় বরফের চাঙড়টা পড়েছিল, এটা সেটাই তাই না? আরে এত বড় বরফ, একে মাঝখান থেকে ভাঙতে হবে, তারপর এটা ছোট ছোট টুকরো করতে পারবো। তুমি একদম ঠিকই বলেছো। এটা হতে পারে না, ওরা এটা করতে পারে না। বাঁচাও দেব, দেব বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও দেব। দিদি, এবার ওই পারোর কি হবে? হবে না রম্ভা, এতক্ষণে তো হয়ে গেছে। মানে বুঝলাম না। মানে এটাই রম্ভা, এতক্ষণে তো ছোট ছোট বাচ্চারা ওর আইসক্রিম বানিয়ে ওকে খেয়েও নিয়েছে হয়তো। ভালো হয়েছে দিদি। আর দিদি, ওই নাগিনের মেয়েটা? ও আর কখনো ফিরে আসবে না। রম্ভা, ওকে আমি যেখানে পাঠিয়েছি না, সেখান থেকে তো ও তখনই ফেরত আসতে পারে। ওকে আমি ডেকে আনতে চাইবো, অথবা ও নিজে আসতে চাইবে। আর ও নিজের থেকে তো ফেরত আসবে না, নিজের পরিবারের মঙ্গলের জন্য। বুলবুল ঠিকই বলেছিল, এই আন্টিটা খুব খারাপ, কিন্তু আমায় যেভাবেই হোক বুলবুলকে আবার ফিরিয়ে আনতে হবে। বুলবুলি মাকে ঠিক করতে পারবে। বুলবুলের জন্যই তো মা বরফ হয়ে গেল, কিন্তু আমি এখন কি করব? দিদি, দারুণ হয়েছে, তুমি তো ফাটিয়ে দিয়েছো দিদি। এবার তোমার আর দেবের মধ্যে কখনো কেউ আসতে পারবে না। দেখুন দাদা, এই বরফটা আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আমি আপনাকে ফেরত তো দেবো না। কত টাকায় কিনেছিলেন আপনি বলুন আমাকে, বলুন কত টাকায় কিনেছিলেন? আমি তার থেকে ডাবল টাকা দেবো আপনাকে। এই সব টাকা রেখে দিন আপনি, শুধু বরফের চাঙড়টা আমাকে একটু ফিরিয়ে দিন প্লিজ। যদি তাই হয় না দাদা, তাহলে এই টাকার গরমটা অন্য কাউকে দেখাবেন। না, এরকম করো না দেব, দেব বাঁচাও দেব, থামো তোমরা, এরকম করো না, আমার সাথে এরকম করো না দেব। হ্যাঁ দিদি, তোমাকে বল ছড়ে কে মারলো? দিদি, এটা নিশ্চয়ই নাগিনের আরেকটা মেয়ে হবে, 2 নম্বর মেয়ে। আসুক না একবার, ওকে নিজের আসল রূপ দেখাচ্ছে। এটাই সঠিক সময়। এই পচা আন্টি বুলবুলকে কোথায় লুকিয়ে রেখেছে? আর ওই স্নোবলটা কোথায়? পেয়ে গেছি। বুলবুল, তুই কি এই বোলের মধ্যে আছিস? প্লিজ আমায় উত্তর দে বোন, মায়ের এখন তোকে খুব প্রয়োজন। প্লিজ ফিরে আয় তুই বুলবুল। বুলবুল, কোনো উত্তর তো দে। কিছুই তো বলছে না। আইস গ্লোব, এটা একদম সেরকমই যেটার মধ্যে দিয়ে বুলবুল গিয়েছিল। আই এম রিয়েলি সরি। দেখুন,
টাকার গরম দেখাচ্ছি না আপনাকে, ভুল হয়ে গেছে আমার, কিন্তু এই বরফের চাঙড়টা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এটা ফিরিয়ে নিয়ে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন আপনি। আরে ব্যবসার সময় এখন, আমার টাইম নষ্ট করো না, যাও এখান থেকে। দেখুন এই বরফের চাঙড়টা তো আমি নিয়েই যাব, যে কোনো মূল্যে নিয়ে যাব আমি এটাকে। এই দাঁড়াও। আরে ধরো ওকে, রঘুনাথ বরফ চুরি করছে। এই তুমি কে? হ্যাঁ, আরে আরে আরে, বাবারে, এটা কেমন জায়গা? এখানে তো ভীষণ ঠান্ডা। বাবারে, ভীষণ ঠান্ডা লাগছে। না সরগম, তুই হারলে চলবে না, তোকে যে করেই হোক ওকে এখান থেকে ফেরাতে হবে। বুলবুলি মাকে ঠিক করতে পারবে। বুলবুল, 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 বুলবুল তুই কোথায়? সরগম, বুলবুল, বুলবুল, বুলবুল বাঁচা, বুলবুল। সরগম এখানে, ওকে সাহায্য করতে হবে। বুলবুল বাঁচা। আমার বোন, তুই ঠিক আছিস তো? কি হয়েছে বুলবুল? বুলবুল সরে যা। বুলবুল, এটা তো তুই ভয় পাস না, ওকে আমি দেখছি। দেব ঠিক সময় আমাকে বাঁচিয়েছে, নইলে আজকে যে কি হতো। ধন্যবাদ মহাদেব, আপনি দেবকে আমার জীবনে এনেছেন। কি সৌভাগ্য আমার। দেব কত ভালোবাসে আমাকে, নিজের প্রাণের পরোয়া না করে সব সময় আমাকে বাঁচায়, আমাকে রক্ষা করে।
একটাকে সামলাতে না সামলাতে আরো একটা এসে আমাদের সমস্যা বাড়িয়ে দিল। এবার কোথায় খুঁজি ওকে আমরা? দিদি, দিদি ওই দেখো। দিদি, তুমি তো বলেছিলে এতক্ষণে পারোর অবস্থা টাইট হয়ে গেছে। এখানে তো দেখছি অন্য কারোরই অবস্থা টাইট হচ্ছে। না, না দেব না পারোর ভাগ্য, এইবার ওকে কেউ বাঁচাতে পারবে না।